শবে বরাতের পবিত্র রাতে আমরা কি করলাম, কি কি খেলাম, কারা কারা এসেছিল আমাদের বাসায়, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। আমার দিন তো সন্ধ্যাবেলা শুরু হয়, তো একদম গোসল করে চলে গেছিলাম রান্নাঘরে। গিয়েই দেখি আম্মু আমার পছন্দের হালুয়াটা বানায় রাখছে। এটা সুজি আর নারকেল দিয়ে করা হয়। আর এখানে চিকেন চাইনিজ ভেজিটেবল করার জন্য সব রেডি ছিল, তো আমি একটু চা বসায় দিছিলাম। আর যে রোস্টের জন্য মুরগি রাখা আছে। আর আমার আম্মু অসুস্থ অবস্থায়ও আমাদের রেঁধে খাওয়ানোর জন্য প্রস্তুত। তো আম্মু চাইনিজ ভেজিটেবলটা বসাচ্ছিল, এর মধ্যে আব্বু চলে আসছে। তো যে আব্বু এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো। এর মধ্যে লাবাম্বা বিকেলে বাইরে গেছিলো, ও বাইরের থেকে চলে আসলো। আর এই যে আব্বু এখানে বসে নাস্তা করতেছে আর আমি আব্বুর সাথে গল্প করতেছিলাম। এদিকে এই যে আমি আর আমার ছোট্ট বুড়ি বসে আছে। আর আমার বুড়ি না ইদানিং এই হাইটটা দেওয়া শিখছে, কোত্থেকে জানি। এই যে লাবাম্বকে না এখানে পুরা চেঞ্জ করার পর হোমলেস চাইল্ডের মতন লাগতেছিল, ওইটা নিয়ে আমি আর আব্বু মজা করতেছিলাম। আর মাশাআল্লাহ আমার ছোট আম্মাটা এখানে আমার পাশে বসেছিল। এরপর এই যে আম্মুর রান্না বান্না শেষ। তো আম্মু এবার একটু অন্যভাবে মুরগির রোস্টটা রান্না করছিল। সবসময় তো বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না হয় আমার বাসায়। তো এবার আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমার না পুরান ঢাকা স্টাইলে রোস্ট খাইতে ইচ্ছে করতেছে। আম্মু বলছিল ইউটিউব থেকে রেসিপি বের করে দিতে, আমি বের করে দিছি, তো ওইটাই রান্না করছে। আর এই যে আমাদের সবার পছন্দের চাইনিজ ভেজিটেবল। এর মধ্যে যে মেঘা চলে আসছে, ও লাবাম্বর মিস। তো ও আসার পরেই না ভ্যালারি দৌড়ে ওর সাথে খেলতে গেছে। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ আমি অনেক দিন অসুস্থ ছিলাম, ক্লিন করতে পারি না। আর ভ্যালারি মেঘাকে অনেক পছন্দ করে, ওকে পেলেই যে এভাবে ঠিক খেলতে থাকে। এর মধ্যে এসে ভ্যালারি এই যে আমার গালের মধ্যে দাঁতটা বসায় দিচ্ছে, একদম রক্ত বের করে দিছিল। আর এই যে বকা খেয়ে একদম উপরে গিয়ে বসে আছে আলমারির উপরে। তো মেঘা চলে যাবে, ওকে খাবার দিয়ে দিছিলাম। আর এই যে মেঘা খাইতে বসছে। আম্মু তো মেহমানদারি করার জন্য রেডি। আমার এত ক্ষুধা লাগছিল, আমি এখানে ঝটপট দাঁড়ায় দাঁড়ায় রুটি খাচ্ছিলাম। মেঘা ডিনার করতেছে। এর মধ্যে আব্বু নামাজে যাবে, আব্বু ঝটপট করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। ডিনার শেষে মেঘাও চলে গেল। তারপরে যে আম্মু খাইতে বসছে, আর আম্মু এখানে খাইতেছে, আমি বসে বসে লাবাম্বরে খাওয়াইতেছি। লাবাম্বু বিকেলে বাহিরে গেছে যখন, ও বাইরে থেকে খেয়ে আসছে। রাত্রেবেলা বলছিল যে মামুনি আমাকে হালুয়া দিয়ে একটু রুটি খাওয়াই দাও, তো ওকে রুটি খাওয়াই দিচ্ছিলাম। আম্মু খাওয়া শেষ করে এখানে ছোট্ট আম্মাকে খাওয়াইতেছিল। আর এটা আম্মুর এই দিনের 3rd ভিক্টোরি ছিল। তা আমরা এখানে গল্প করতেছিলাম। আর এই ফুলটা লাবাম্বো ভ্যালেরির জন্য কিনছে, মানে বিশ্বাস হয় ও মায়ের জন্য ফুল না কিনে বিড়ালের জন্য কিনে, যাই হোক ব্যাপার না। এদিকে আমি যে সেই সন্ধ্যায় চা বানাইছি, চায়ের কথা ভুলেই গেছিলাম। রাত্রে 12টা বাজে মনে পড়ছে যে আমার চা খাওয়া হয় নাই, তখন আমি সেই চা আবার ওভেনে গরম করে নিয়ে আসছি। এরপর নামাজ পড়ে নিলাম। আর নামাজ শেষ করে আমি সরাসরি খাইতে চলে গেছিলাম। তো আমি এই রোস্টটা মানে ট্রাই করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন ধরে আমার এই ঢাকা স্টাইলের রোস্ট খাইতে মন চাইছিল। সাথে চাইনিজ ভেজিটেবলও নিয়ে নিছি। আমি প্লেটটা সুন্দর করে সাজায় খাইতে বসে গেছি। প্রথমেই আমি আমার আম্মুর হাতের এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা দিয়ে শুরু করছি। আর এটার কথা তো নতুন করে আর বলতে হবে না, আমার বাসায় পোলাওর সাথে এটা রান্না হয় প্রত্যেকটা প্রোগ্রামে। এটা বরাবরের মতনই খাইতে খুব মজা হয়েছে। এরপর আসছে আমার সেই বহু অপেক্ষার পরের মানে ঢাকা স্টাইলে চিকেন রোস্ট খাওয়ার পালা। এই রোস্টটা মানে এটা খাওয়ার জন্য যে আমি কি পরিমাণ অস্থির ছিলাম। আমার বাসায় সবসময় একই রকমের রোস্ট রান্না হয়, আমি শুধু আম্মুকে বলতাম যে আম্মু পুরান ঢাকার স্টাইলের রোস্ট খাবো। আর এই দিনের রোস্ট এত মজা হয়েছিল, আমি পরের 2 দিন শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে পোলাও আর রোস্ট খাইছি। এরপর ফজরের আজানের ওয়েট করতে করতে আমি একটু ভ্যালারিকে নিয়ে খেলতেছিলাম। তো এই ছিল আমার শবে বরাতের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।